কারখানা তৈরি করব। আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই। বেকার বাঁচা নয়, তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। সে বুক ফুলিয়ে বলবে, আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না, আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই। এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা ওই দেশটা করতে চাই। অনেকে বলে মা বোনদের কোনো স্পেস থাকবে, আপনারা যেখানে কাজ করবেন, দেশ চালাবেন। আচ্ছা, মা বোন নাই কার কার ঘরে একটু হাত তুলেন তো দেখি। ওরে বাবা, ঘরের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না? ঘর আপনার চলে না নারী ছাড়া, সমাজও আপনার চলবে না নারী ছাড়া। নারীদের কিছু কর্মক্ষেত্র আছে, এটা আপনি পারবেন না, আমিও পারবো না। আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে, এটা নারীদের জন্য ডেজিগনেটেড, এটা পুরুষের দ্বারা হবে না। সেই কাজ কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের, এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না।